এডুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানিয়ে আজকে আমরা একটা নতুন ক্লাস শুরু করছি, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কলনবিদ্যার সাহায্যে যে গতীয় সমীকরণগুলো আছে সেগুলো প্রতিষ্ঠা করা হবে। খুব ভালো করে ভিডিওটা দেখো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। কোন ধরনের ভিডিও আরও বেশি বেশি চাও সে বিষয়ে অবশ্যই তোমরা জানাবে। আজকে আমরা শুরু করছি ক্লাস 11-এর। আমরা চারটে যে গতীয় সমীকরণ আছে সেই গতীয় সমীকরণ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা। প্রথম সমীকরণটা হলো ইউ প্লাস এটি। এই সমীকরণটা আমরা কলনবিদ্যার সাহায্যে কিভাবে প্রমাণ করা যায় আমরা দেখব। দেখা যাক, ধরি বস্তুর ত্বরণে ডিটি সময় বেগের পরিবর্তন ডিভি, বেগের পরিবর্তনের হার আমরা কি বলবো? ডিভি ডিটি বলবো। ত্বরণের সংজ্ঞা থেকে আমরা পাই, তাহলে বেগের পরিবর্তনের হার মানে ত্বরণ বলবো। তাহলে আমরা বলবো এ সমান ডিভি ডিটি বলবো। তাহলে এখান থেকে ডিভির মান পেয়ে গেলুম, তাহলে ডিভি সমান এডিটি। তাহলে বস্তুর প্রাথমিক বেগ যদি ইউ হয়, বস্তুর অন্তিম বেগ যদি ভি হয়, তাহলে আমরা সমীকরণটাকে সমাকল করব। যখন সময় শূন্য তখন বেগটা হলো ইউ, যখন সময় টি তখন বেগটা হলো ভি। অর্থাৎ সময়ের যে ইন্টিগ্রেশান করা হয়েছে 0 টু টি, আর এখানে ভি এর ইন্টিগ্রেশানের লিমিটটা দেওয়া হয়েছে ইউ টু ভি। এবার এইটাকে ইন্টিগ্রেশান করার পর দেখো টি পাওয়া যাচ্ছে, এটা হলো ভি মাইনাস ইউ। লিমিটটা বসানোর পরে তাহলে আমরা পেয়ে গেলাম ভি সমান ইউ প্লাস এটি। এটা হলো মানে গতীয় সমীকরণ, এক নম্বর গতীয় সমীকরণটা। তাহলে বস্তুটা মন্দন নিয়ে চলে, তাহলে এর জায়গায় মাইনাস এ লিখবো। যদি বস্তুটা স্থির অবস্থায় চলে, স্থির অবস্থায় চলা মিনস হলো ইউ সমান 0, তাহলে ইউ এর পার্ট শূন্য হয়ে যাবে। এরপরে আমরা চলে আসবো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই প্রমাণটায় আমরা আসবো। আমরা এইমাত্র প্রমাণ করলাম ভি সমান ইউ প্লাস এটি। এবার আমরা ধরে নিচ্ছি ডিটি সময় এরপরে আমরা ধরে নিচ্ছি ডিটি সময় কণার সরণ যদি ডিএস হয়, তাহলে একক সময়ে যে সরণ আমরা কি বলবো? ডিএস ডিটি বলবো। তাহলে আমরা এইটাকে আমরা বেগ ভি দ্বারা সূচিত করব, তাহলে ভি সমান ডিএস ডিটি। তাহলে এই সমীকরণে আমরা ডিএস ডিটি বসিয়ে দিলাম। তাহলে বসিয়ে দেওয়ার পরে আমরা পেয়ে গেলুম তাহলে কি ডিএস ডিটি সমান ইউ প্লাস এটি। তাহলে এটা গুণ করা হলো, তাহলে ডিএস এর মান আমরা বার করলাম। উভয় পক্ষে সমাকল করা হলো। সময় যখন শূন্য তখন ডিস্ট্যান্স শূন্য, সময় যখন টি তখন ডিস্ট্যান্স এস। টোটাল লিমিটটা বসানো হয়েছে, বসিয়ে দেখা যাচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এসে গেছে। যদি কণাটা মন্দন নিয়ে চলে তাহলে আমরা কি বলবো? সে এর জায়গায় মাইনাস এ হবে, তাহলে এস সমান ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। আর যদি কণাটা স্থির অবস্থায় যাত্রা শুরু করে তাহলে ইউ সমান শূন্য হবে, তাহলে সেটা লিখবো এস সমান হাফ এটি স্কোয়ার হতে পারে, বা যদি মাইনাস ত্বরণ দিয়ে বলি তাহলে মাইনাস হাফ এটি স্কোয়ার হতে পারে। তাহলে মনে রাখতে হবে, যদি মানে ত্বরণ থাকে ত্বরণের জন্য এটা প্লাস হবে, মন্দন থাকলে মাইনাস হবে। আমরা চলে আসছি 3 নম্বর সমীকরণটায়। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as এই সমীকরণটা প্রমাণে ধরি কণার ত্বরণে ডিটি সময় বেগের পরিবর্তন ডিভি,
তাহলে বেগের পরিবর্তনের হার ডিভিডিটি বলবো, তাহলে এ সমান ডিভিডিটি বলবো। তাহলে এটাকে সাজিয়ে নেওয়া হলো, তাহলে এ সমান ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি। এই ডিএস বাই ডিটাকে আমরা ভি লিখছি, কোনাকুনি গুণ করা হলো, তাহলে ভিডিভি সমান এডিএস করবো, উভয় দিকে সমাকল করব। সমাকল করতে মনে রাখতে হবে যখন ডিস্টেন্স যখন 0 তখন বেগটা আমরা কি বলবো, ইউ বলবো, যখন ডিস্টেন্সটা এস তখন বেগটা ভি বলবো। তাহলে ভিডিভি এটাকে ইন্টিগ্রেশন করলে ভি স্কোয়ার বাই 2 হবে। তাহলে এটা লিমিট বসানো হয়েছে, তাহলে লিমিট বসিয়ে দেখা যাচ্ছে, তাহলে এটা আসছে হাফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটা এস কোনাকুনি গুণ করা হয়েছে, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। 3 নম্বর সমীকরণটা প্রমাণ হয়ে গেল সমাকলের সাহায্যে। এরপরে আসছি যে 4 নম্বর সমীকরণটা। 4 নম্বর সমীকরণটা প্রমাণ করব কোনো অবকল বা সমাকল এর সাহায্যে নয়, একটা সাধারণভাবে প্রতিষ্ঠা করব। সেটা হলো টিতম সেকেন্ডে যে দূরত্ব যাবে সেটা বার করতে বলছে, অর্থাৎ সমীকরণটা এরকমভাবে পরীক্ষা আসতে পারে। মনে করি ইউ প্রাথমিক গতিবেগ এবং এ সুষম ত্বরণ নিয়ে সরলরৈখিক পথে একটি বস্তু যাচ্ছে। টিতম সেকেন্ডে বস্তুটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কী হবে, অর্থাৎ টি সেকেন্ডে যে দূরত্ব যাবে মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডে যে দূরত্ব যাবে, কোনটা পেয়েছি। আর টি মাইনাস 1 মানে টি এর জায়গায় টি মাইনাস 1 করবো, মানটা বসিয়ে দেওয়া হয়েছে। এখানে এই পার্টটাকে আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র আকারে ভেঙেছি। মাইনাসটা অর্থাৎ এরপরে সেকেন্ড ব্র্যাকেটে তুলে দেওয়া হয়েছে। তুলে দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো পার্ট কেটে যাচ্ছে, অর্থাৎ এখানে ইউটি প্লাস ইউটি মাইনাস ইউটি অবশ্যই ক্যান্সেল হয়ে গেল। তারপর দেখা যাচ্ছে প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস হাফ এটি স্কোয়ার কেটে গেল। তাহলে আসছে হলো যে ইউ প্লাস এটি মাইনাস হাফ এ, তাহলে এখানে কমন নেওয়া হলে তাহলে এসটি সমান ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, অর্থাৎ এনতম সেকেন্ডে কণাটা যে দূরত্ব যাবে সেটা হলো এই সমীকরণটার সাহায্যে বোঝা যাবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তোমাদের সমস্ত বন্ধুবান্ধবের মধ্যে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।